বৃন্দাবনে যখন দুঃখী এসে পৌঁছালেন তখন বেলা পড়ে এসেছে। আগের মতো কালে তো আর এখনকার মতো গাড়ি ঘোড়া ছিল না, পদ বুঝেই যেতে হতো। তুমি বৃন্দাবনে যাও আর নীলাচলে যাও আর তীর্থ আদি কাশী গয়াধামে যেখানেই যাও পদ বুঝে যেতে হতো। দেখা যেত বৃন্দাবনে যেতে 2-3 মাস লেগে যেত, শ্রীধামে যেতে, নবদ্বীপে বা এখান থেকে দেখা যায় যে নীলাচলে যেতে গেলেও 2-3 মাস লেগে যেত ভক্তদের। মানে সকালবেলা যাওয়া শুরু করতো, পথ চলতে চলতে যেখানে বেলা হতো সেখানে ভিক্ষা করতো, ভোগ লাগাতো, সেবা পেত, আবার পথ চলা শুরু হতো। সন্ধ্যা যখন রাত হয়ে যেত তখন সেখানে বিশ্রাম, আবার সকালবেলা আবার সেই পথ চলা শুরু। এমন করতে করতে 2-3 মাস বাদে দেখা যায় নীলাচলে গিয়ে পৌঁছাতো কিংবা বৃন্দাবন ধামে গিয়ে পৌঁছাতো। তা দুঃখী যখন আজ বৃন্দাবনের ধামে এসে পৌঁছালেন তখন বেলা পড়ে এসেছে। আর বৃন্দাবনে অনেক রত্ন, শ্রীধর গোস্বামী, ভূধর গোস্বামী, লোকনাথ গোস্বামী আদি যারা সব একজন রত্ন। তো শ্রীজীব গোস্বামী তিনি বসে আছেন বেদিতে, চারিদিকে শিষ্য মন্ডলী, ভক্ত মন্ডলী তাকে ঘিরে রেখেছেন। আর বৃন্দাবনে এসে দুঃখী কৃষ্ণদাস শ্রীজীব গোস্বামীকে প্রণাম করেছেন। এক ভক্ত ডেকে বলছেন, গুরুদেব ওই একটা ছোট্ট বালক আপনাকে যে প্রণাম করলো। শ্রীজীব গোস্বামী তো ভজনে রয়েছেন, তিনি বললেন, কে 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 আমায় প্রণাম করলে? বললেন, আমি গুরুদেব, আমি দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? কে তুই? আমি দুঃখী গো, আমি দুঃখী কৃষ্ণ দাস। কি নাম বললি তোর? আমি দুঃখী কৃষ্ণ দাস। ওরে না রে না, না রে পাগল, কৃষ্ণ দাস কখনো দুঃখী হয় রে? দুঃখী তো তারাই যারা কৃষ্ণের সেবা করে না, যারা সংসারের সেবা করে, মায়ার সেবা করে, বিষয়ের সেবা করে, স্ত্রী পুত্রের দাসত্ব করে, তারা দুঃখী হবে। কৃষ্ণ দাস দুঃখী হবে কোন দুঃখে? কৃষ্ণ দাস তো সদাই সুখী। তুই দুঃখী নোস, তুই সুখী কৃষ্ণ দাস। আর কখনো যেন ও কথা বলিস নে, বল আমি সুখী কৃষ্ণ দাস। তাহলে কি মনে করে? গুরুদেব আমি আপনার চরণে এসেছি, আমাকে আপনার চরণে আমার শ্রী গুরুদেব পাঠিয়েছেন। তোর গুরুদেব? হ্যাঁ আমার শ্রী গুরুদেব। কোথা থেকে আসছিস? আমি শ্রীধাম নবদ্বীপ থেকে এসেছি। থেকে এসেছিস? আয় 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 আয়। আমার বক্ষে আলিঙ্গন দিলেন। তোর গুরুপাঠ কোথায়? নবদ্বীপে। গুরুদেবের কি নাম? আমার গুরুদেবের নাম হৃদয়ানন্দ ঠাকুর। বলে, তুই হৃদয়ানন্দের শিষ্য? আয় আয় আয়। আবার আলিঙ্গন দিলেন, জড়িয়ে ধরলেন। বলে, তুই জানিস তোর গুরুদেব কে? শোন, এই জগতে সন্তানের পরিচয় হয় কিসে? পিতা মাতার পরিচয়। আমার পিতা ডক্টর, আমার পিতা টিচার, আমার পিতা মোড়ল, আমার পিতা কাউন্সিলর, আমার পিতা অমুক। এটাই জগতে পিতামাতার পরিচয়ে সন্তানাদির পরিচয় হয়। কিন্তু ভজন দুনিয়ায় এর বিপরীত। এই জগতের উল্টোটাই ভজন দুনিয়ায়। সেখানে শিষ্যের পরিচয় হয় গুরুর পরিচয়। যখন একজন সুন্দর শিষ্য দেখে, সকলে বলে, আহা দেখো কি নিষ্ঠাবান শিষ্য, কি অপূর্ব ব্যবহার, কি সুন্দর কথা বলে। কোন গুরুদেবের শিষ্য? তখন বলে, আচ্ছা অমুক গুরুদেব। আচ্ছা, তখন গুরুর জয় জয়কার হয়। বাবা অমন গুরুদেব না হলে কি আর অমন শিষ্য হয়? তাই বলেন, শোন তোর গুরুদেব কি ছিল জানিস? এই যে হৃদয়ানন্দ ঠাকুরের এক সময় নাম ছিল হৃদয়ানন্দ। এই হৃদয়ানন্দের গুরুদেব ছিলেন গৌরীদাস পণ্ডিত। তো একদিন গিরে উৎসব চলছে, গৌরীদাস পণ্ডিত আদেশ করেছেন হৃদয়ানন্দকে, যাও সুরদিনী গঙ্গা থেকে জলে নিয়ে এসো, অর্চনাদি হবে। কিন্তু সেই যে কখন গিয়েছে সুরদিনী গঙ্গায় জল আনতে, কিন্তু এখনো কোনো খোঁজ নেই, এখনো তো আসছে না। এদিকে সেবা পুজোর বিলম্ব হয়ে যাচ্ছে, বিলম্ব ঘটছে।
দেখুন যারা সাধক সেবা করে তাদের কিন্তু সেবা পুজোর বিলম্ব হওয়া চলবে না, ঠিক সময়ে ভোগ লাগাতে হবে, ঠিক সময় মতো সেবা দিতে হবে। সেবার সময় চলে গেলে তাদের মন কিন্তু অস্থির হয়ে যাবে। গৌরীদাস পণ্ডিত চিন্তা করছেন, গঙ্গা সুরধ্বনি থেকে এখনো জল নিয়ে এলো না, আমি অর্চনাদি কখন করবো, ভোগ কখন লাগাবো। উনি কি করছেন, তিনি বর্ধিত হচ্ছেন, সেবায় বিলম্ব করছেন। পাশে একটা পুরোনো পচা বাস রয়েছে, ওই বাসটা তুলেছেন, আসুক আজকে হৃদয়ানন্দ আসলেই তাকে এই বাস দিয়ে আমি তাকে আঘাত করব। আনন্দ এলো হাতে গঙ্গা জল নিয়ে মাথায় করে, যখন বাস তুলেছেন গুরুদেব, গৌরীদাস পণ্ডিত তাকিয়েছেন হৃদয়ানন্দের হৃদয়ে, দেখছেন হৃদয়ানন্দের হৃদয়ে নিতাই গৌর দুটি ভাই নৃত্য করছে। এটা দেখে হাত থেকে বাস পড়ে গেল গৌরীদাস পণ্ডিতের, বক্ষে জড়িয়ে ধরলেন, বললেন হৃদয়ানন্দ, আজ থেকে তোমার নাম আর হৃদয়ানন্দ নয়, হৃদয় চৈতন্য ঠাকুর। যার হৃদয়ে চৈতন্য নৃত্য করে, হ্যাঁ, যার হৃদয় চৈতন্য, গৌর হৃদয় দুটি ভাই নৃত্য করে, তাই বললেন আজ থেকে তোমার নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। ওরে তুই সেই হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। শ্রীজীব গোস্বামী বলেন, আমার গুরুদেব তো আমাকে পাঠিয়েছে আপনার কাছে সেবা করবার জন্য, তা আপনার চলে স্থান দিলেন, আমায় কিছু সেবা দেবেন না? বলেন হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। তাহলে কি সেবা দেবেন? দেখছেন পাশে এক গাছি ঝাড়ু পড়ে আছে, ঝাড়ুটা নিয়ে দিলেন, আজ থেকে তোর সেবা হলো এই ঝাড়ুটা দিয়ে বৃন্দাবন ঝাড়ু দিবি, নিধুবান নিকুঞ্জবান সেবা কুঞ্জ ঝাড়ু দিবি। আর ওই দুঃখী কৃষ্ণদাস ঝাড়ু গাছি পেয়ে ঝাড়ুকে বক্ষে জড়িয়ে ফেলেছে। ওই ঝাড়ু, তোর কত সৌভাগ্য, তুই মাথা দিয়ে বৃন্দাবনের রাধা গোবিন্দের চরণ রেণু ঝাড়ু দিস। বল না ওই রেণু কোথায় রেখেছিস, আমি একটু আমার হৃদয়ে মাখবো। আমার তো পাষাণ সম হৃদয়, আমি একটু হৃদয়ে ওই রেণু মাখবো। বল না কোথায় রেখেছিস। ঝাড়ু দিচ্ছে আর কৃষ্ণনাম করছেন, কৃষ্ণনাম করতে করতে আর ঝাড়ু দিতে দিতে সামনে দেখছেন হঠাৎ এক গাছে নুপুর পড়ে রয়েছে। অমনি যে এই নুপুর গাছে তুলেছে, তোলা মাত্র অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হয়েছে, কারণ এই নুপুর তো যে সে কারণ নুপুর নয়, প্রেমই রাধা রানী। আর ঝাড়ু গাছি পড়ে গেছে হাত থেকে, আর নুপুর গাছি ধরে অচেতন হয়ে ভূমিতে পড়ে গিয়েছে কৃষ্ণদাস। এদিকে কি হয়েছে, সারা নিশি রাধারানী তিনি কি করছেন, তার প্রাণ গোবিন্দের সঙ্গে সেবা কুঞ্জে বিলাস করে নৃত্য করে সদামে চলে গিয়েছেন। গিয়ে দেখছেন রাধারানী তার একচলে নুপুর আছে, একচলে নুপুর নাই। ললিতাকে ডেকে বলছে, ললিতা এদিকে আয় আয়, তাড়া করে আয়, দেখ আমার একচলে নুপুর আছে, একচলে নুপুর নাই, আমার নুপুর কই? মনে হয় সেবা কুঞ্জে আমার প্রাণনাথের সঙ্গে যে রজনীতে নৃত্য করেছিলাম, গত রজনীতে নুপুর খুলে পড়ে গেছে। যা 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 তাড়া করে যা, নুপুর গাছে নিয়ে আয়। বললেন সই, এখন তো বেলা হয়ে গেছে, আলো ফুটে গেছে, কেমন করে যাই? বললেন তাও তো কথা, তাহলে তুই একটা কাজ কর, গোপিনীর বেশ ধারণ করে যা, ব্রজবাসিনী গোপিনীর বেশ ধারণ করে যা। ললিতা বললেন বেশ। ললিতা ব্রজবাসিনী গোপিনীর বেশ ধারণ করে এসেছেন। যেই এসেছেন গোপিনীর বেশ ধারণ করে এসে দেখছেন যে খুঁজতে খুঁজতে যে একজন শুয়ে আছে ধুলায়, তার দেহের ভাব দেখে বোঝা যাচ্ছে যে অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হয়েছে। আর তার হাতে নুপুর গাছে এক গাছে ধরা আছে, ডাকছেন কৃষ্ণদাস। ললিতা ডাকছেন কৃষ্ণদাস। কৃষ্ণদাস কে? কে ডাকছে আমায়? কৃষ্ণদাস আমি গো, আমি আমি বোঝো গোপিনী, আমায় ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি। বলো কেন ডাকছো? কৃষ্ণদাস তুমি কি আমার এক গাছে নুপুর পেয়েছো? নুপুর? সম্বিত ফিরে পেয়ে, হ্যাঁ এই নুপুর গাছে তোমার? বললেন হ্যাঁ এই নুপুর গাছে আমার, দাও দাও আমার নুপুর আমায় ফিরিয়ে দাও। অমনি কৃষ্ণদের চোখ গেছে ওই ললিতার চরণের দিকে, দেখছে চরণে দু চরণে নুপুর পড়া আছে এবং রুনু বাজছে, তো অপরাধিত নুপুর তখনও রুনু বাজছে। কৃষ্ণদাস
যেই চরণের দিকে গিয়েছে নয়ন, বলছেন না, এই বলি গোপিনী, এই নুপুর তো তোমার নয়, তোমার তো দু চরণেই নুপুর হয়েছে, এখনো রুনুঝুনু বাজছে, বুঝে থাকো আর মিছে কথা খাও। এই নুপুর তোমার নয়, এই নুপুর তো তোমাকে দেব না, এই নুপুরের যে সত্যিকারের মালিক তাকেই এই নুপুর গাছি ফিরিয়ে দেব। ললিতা চলে গেলেন। রাধারানীকে বললেন, রাই হলো না, আমি কৃষ্ণদাসকে ভোলাতে পারলাম না। ললিতা বলছে, রাই, শ্যামকে কত ভোলাও, কৃষ্ণকে কত ভোলাও, কৃষ্ণদাসকে ভোলাও দেখি। হ্যাঁ, সে আমার চরণে দেখেছে যে দুগাছি নুপুর রয়েছে, তাই বলেছে যে সত্যিকারের মালিক তাকে ছাড়া দেবে না, তাহলে তোমাকে যেতে হবে নুপুর আনতে। রাধারী বলছে, আমি যাব নুপুর আনতে? বলছে, যে কোনো উপায় নেই। বলছে, কোটি কল্পকাল ধরে কত যোগী বসে আছে যোগে, কত ধ্যানী বসে আছে ধ্যানে, কত জ্ঞানী বসে আছে জ্ঞানে, আর সে আমি যাব কৃষ্ণদাসের কাছে? বলছে, উপায় নেই, যেতেই হবে। রাধারানী গোপিনীর বেশ ধারণ করে এসেছে, এসে ডাকছে, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। কে? আমি গো, আমি। বোঝো গোপিনী, তোমার হাতে যে নুপুর গাছে আছে না, সেই নুপুর গাছে আমার, দাও আমায়। কৃষ্ণদাস দেখছে পাশে ওই যে ললিতাও এসেছে, বলছে, জানো তো, এই তোমার পাশে যে আরেকজন বোঝো গোপিনী, সে বলেছিল নুপুর গাছে তার, এখন তুমি বলছো তোমার, আমি কি করে বুঝবো যে নুপুর গাছে তোমার? তাহলে রাজা চিন্তা করছে যে কি করলে বুঝবে যে নুপুর গাছে আমার। উনি মনে করলো যে আমার এক পায়ে নুপুর আছে, এক পায়ে নুপুর নেই, তাহলে যে পায়ে নুপুর নেই সেই পাটা দেখিয়ে দিলেই তো বোঝা যাবে যে পায়ে নুপুর নেই, খুলে গেছে। ও রাধারী ভাবছেন, ললিতাকে বলছে, ললিতা, আমার চরণ, যোগী যে চরণের আকাঙ্ক্ষা করে বসে থাকে, জ্ঞানী বসে থাকে, ধ্যানী বসে থাকে, হ্যাঁ, সেই চরণ দেখতে চাইছে। কে? কৃষ্ণদাস। বলছে, উপায় নেই। বলছে, রায়, আমি তো জানি এই যে 4,500 বিগত 4,500 বছর ধরে এই যে লীলা চলছে সেবাকুঞ্জে নিত্য, কোনদিন তো শুনি নাই, দেখিও নাই যে চরণ থেকে নুপুর খুলে পড়েছে, তাহলে আজকে খুলে পড়লো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই তো পড়েছে, তা কৃপা যখন করবার জন্য নুপুর খসে পড়েছে, তাহলে তোর কৃপার ভান্ডার থেকে আরেকটু করুণা খসে পড়ুক না কৃষ্ণদাসে, ধন্য হোক কৃষ্ণদাস। অমনি রাধারানী ঘাগরাটি উঁচু করে চরণটা দেখাচ্ছে, দেখো কৃষ্ণদাস, আমার এই চরণে নুপুর নাই। কৃষ্ণদাস দেখছে কি সুকমল চরণ, যেন পদ্ম ফুটে রয়েছে, কি অপূর্ব অপূর্ব দর্শন। বলছে, দেখলে তো আমার এই চরণে নুপুর নাই। বলছে, আমি যে তোমার এক চরণে নুপুর নাই, এটা কি প্রমাণ হয় যে নুপুর গেছে তোমার? আরেকটা চরণ দেখাও, তাহলে তো বুঝবো। কারণ আমার কাছে যে নুপুর গাছি আছে, এই নুপুর গাছি যে ডিজাইন, কটা মুক্ত, যে কটা মণি, কটা হিরে, কটা পান্না, তার যে যে ডিজাইনটা রয়েছে, সেটা আমি কেমন করে মেলাবো? তোমার আরেক চরণে নুপুর যে আছে, তাহলে সেটা দেখাও, তাহলে তো বুঝবো। ওর সঙ্গে যদি মিলে যায় তাহলেই তো বুঝতে পারবো। রাধারানী তো আরো বিপক্ষে পড়েছে, বলছে, সে আমার ওই চরণও দেখতে চায়। ললিতা বলছে, উপায় নেই রায়, চরণ তোমাকে দেখাতেই হবে। তখন রাধারানী ঘাগরাটা তুলে দুটো চরণই দেখাচ্ছে, দেখো দেখো কৃষ্ণদাস, দেখো আমার এই চরণে নুপুর আছে, এই চরণে নুপুর নাই। অমনি কৃষ্ণদাস দেখছেন যে একবার চরণে দেখে, একবার নুপুরকে দেখে, নুপুরের ডিজাইনটা দেখে, কটা পান্না, কটা চুনি, কটা হিরে, কটা মাণিক্য, কটা মুক্ত লাগানো আছে, সব দেখছে। দেখছে না একই রকম আছে। বলছে, এতেও কিন্তু প্রমাণ হয় না যে নুপুর গাছে তোমার। কেন? না, শ্যাকরা একই রকম তো দু গাছের নুপুর বানাতেই পারে, তাই না? কি করে প্রমাণ হয় যে নুপুর গাছে তোমার? বলছে, এবার রাধারানী উল্টো চাল ছেড়ে দিলেন, বললেন যে, কৃষ্ণদাস,
তুমি কি প্রমাণ করতে পারো যে নুপুর গাছি আমার নয়? বললেন, হ্যাঁ, কেন পারবো না। আমি যেখানে ঝাড়ু দিচ্ছিলাম, সেবাকুঞ্জে ঝাড়ু দিতে দিতে যেখানটা নুপুর গাছি পেয়েছে, সেখানে হাতে ধরে আমার শরীরের মধ্যে কেমন যেন হয়ে গেল, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হলো। আমি যেন কেমন হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলাম ধুলাতে। কারণ এ তো যিশের কারণ নুপুর নয়, রাধারানীর চরণের নুপুর। ভারী বস্তু যেমন বহন করতে গেলে পড়ে যায়, তেমনি এই রাধারানীর অপ্রাকৃত নুপুর। আর কৃষ্ণদাসও পড়ে গেছে ধুলায় মূর্ছিত হয়ে। তাহলে আমি সেখানে দেখেছি ধুলায় ওই চরণের ছাপ রয়েছে। তাহলে আমি ওইখানটায় গিয়ে চরণের ছাপটা দেখব, আর ওই ধুলার মধ্যে ওই নুপুরের ছাপ পড়ে গেছে। তাহলে ওই ছাপের সঙ্গে যদি এই ছাপ মিলে যায়, তাহলে বুঝবো নুপুরে গেছে তোমার। বেশ, তাই হলো। এবার ধুলায় ওখানে গিয়ে দেখছে যে ধুলায় যে যেমন ছাপগুলো পড়েছে এগুলো একই। কৃষ্ণদাস বুঝতে পারছে যে এই নুপুর গাছে রাধা রানী। অমনি কৃষ্ণদাস বলে, এই কি সেই চরণ রে, যে চরণ সেবা করেছিল আমার গোবিন্দ? হ্যাঁ, যে চরণ সেবা করেছিল করুণাময়। করুণাময় কাকে বলে? জগৎকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি করুণা করেন তার নাম করুণাময়। আর এই করুণাময়কে যিনি করুণা করেন তিনি করুণাময়ী। এই কি সেই চরণ রে, যে চরণ সেবা করেছিল করুণাময় আমার গোবিন্দ? ওরে নয়ন, দেখে নে, দু নয়ন ভরে দর্শন করে নে রাঙা চরণ। তোর জন্ম সার্থক হলো, তোর জীবনে ধন্য হলো। অমনি কৃষ্ণদাস হাত জোর করে বলছেন, চরণ যখন পেয়েছি তাহলে আমি আমার এই নুপুর গাছি চরণে নিজে হাতে পরিয়ে দিতে চাই। অমনি কৃষ্ণদাস নুপুর গাছি নিয়ে চরণে পরিয়ে দিয়ে যে প্রণাম করেছে, কপালে নুপুরের ছাপ পড়ে গেল। রাধারানী বললেন, কৃষ্ণদাস, আজ থেকে তোমার এই নুপুরের তিলক সবসময় সদা সর্বদা কপালে থাকবে। হ্যাঁ, আজ থেকে তোমার নাম হলো শ্যামানন্দ ব্রজবাসী। এই নাম হয়ে গেল দুঃখী কৃষ্ণদাসের শ্যামানন্দ ব্রজবাসী। অমনি সেই শ্যামানন্দ ব্রজবাসী দুঃখী কৃষ্ণদাস বলছেন যে, অপার করুণাময়ী রাধে, যখন কৃপা করলে করুণাময়ী রাধে, আর একটু কৃপা করো, তুমি তোমার প্রাণনাথকে ডাকো, আমি দু নয়ন ভরে যুগল রূপ দর্শন করি। উনি রাধারানী অন্তরে স্মরণ করলেন প্রাণ গোবিন্দকে, আর স্মরণ করা মাত্রই গোবিন্দ চলে এলেন রাধারানীর পাশে। আজ দুঃখী কৃষ্ণদাস দু নয়ন ভরে ওই যুগল ওই রাধা শ্যামসুন্দরকে দর্শন করছেন। দর্শন করে তার জীবন সার্থক হল। লেখা আছে ভাগবতের পাতায় পাতায়, যিনি ছিলেন দুঃখী দুঃখী কৃষ্ণদাস, গুরু কৃপায় গুরু আজ্ঞায় ব্রজে এসে তিনি অপরাকৃত রাধা গোবিন্দের সেবা পেয়েছেন, রাধা গোবিন্দের দর্শন পেয়েছেন। সেই দুঃখী কৃষ্ণদাস হয়েছেন শ্যামানন্দ ব্রজবাসী। তাহলে এটা সম্ভব হয়েছে গুরু কৃপায়। তাই লেখা আছে সমস্ত ভাগবতের পাতায় পাতায় যে কারুর জীবনে যদি একবার গুরু কৃপা লাভ হয়, তাহলে গুরু কৃপার পিছু পিছু তার গোবিন্দ কৃপাও অবশ্যই অবশ্যই লাভ হবে। তাই বললেন, কৃপা কৃপা নিয়ে আসে, কৃপা কৃপা গুরু কৃপা হি কেবলম। তাহলে আগত সামনে 10 তারিখ জুলাই মাসে 2025-এ যে গুরু পূর্ণিমা আসছে, আমরা আজ সেই গুরু পূর্ণিমা গুরু কৃপা সেই ভাগবত কথা গুরু কৃপার মহিমা আস্বাদন করলাম। আজ এখানে বসে এই শ্যামসুন্দর এখানে বসে রাধা গোবিন্দ মন্দিরে আমরা আস্বাদন করলাম গুরু কৃপা হি কেবলম। এখন একটু রাধা দত্ত করি, তারপরে প্রসাদ নেবে, তারপরে আজকে শুধু একাদশী। আজ এখানে ভাগবত কথা বিশ্রাম দেবো। একবার জয়ধ্বনি দাও, প্রেমানন্দে जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय।